আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 14ই জুন, তো শনিবার। আমরা যাচ্ছি দীঘা। তো এখন বাজে সকাল 6:30। তো এই ভিডিওটাতে আপনাদের দীঘা যাওয়ার পথে কোথায় কি দাঁড়াচ্ছি, আরও কিছু কাজও করার আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো পুরো ডিটেলসে এই রোড ট্রিপটা আপনাদের দেখাবো। তো এখান থেকে দেখাচ্ছে আপনার 186 কিলোমিটার। আমাদের যে দীঘায় যে হোটেলটা বুক আছে 4 ঘন্টা 10 মিনিট মতন লাগবে। তো আমরা তাছাড়া ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। তো সব কিছু নিয়ে মোটামুটি এটা 5 ঘন্টা লাগবে যেতে। আর যেহেতু গরমকাল, আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি। বেশ সুন্দর একটা ওয়েদার এখন, আর মেঘলা মেঘলাও হয়ে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একটু ধুলাগড় টোলের সামনে দাঁড়িয়েছি। আমরা যে গাড়িটা নিয়ে এসেছি সেই গাড়িটা অনেক দিন ধরে ফাস্ট্যাগ রিচার্জ করা হয়নি, প্রায় 3 বছরের ওপরে হয়ে গেছে বলে এটা ফাস্ট্যাগটা এক্সপায়ার করে গেছে। তো আমরা আবার করে নতুন করে একটা ফাস্ট্যাগ লাগাচ্ছি। তো এটার জন্য কিন্তু খুব একটা ঝামেলার কোনো বিষয় নেই, বা ব্যাংকে দৌড়াদৌড়ি করারও দরকার নেই। আপনারা যে কোনো টোল প্লাজার সামনে গিয়ে, টোলের একটু আগেই দেখবেন কাউন্টার আছে, বা শেডের ওখানে ওনাদের একটা ব্যানার টানানো আছে, ওখানে গাড়ি দাঁড় করিয়ে ওখানে বলে ওখানকার লোক এসে কিন্তু সব কিছু ইনস্ট্যান্ট করে দেবে। তো দেখুন, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখন আছি ধুলাগড় টোল প্লাজার সামনে। ধুলাগড় টোল প্লাজার সামনেই এখানে এই ফাস্ট্যাগের কাউন্টার। তো এখানে গাড়ি ওনারা দেখুন কাজ করে দিচ্ছে। তো এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। শুধু যে ড্রাইভার থাকবে তার ড্রাইভিং লাইসেন্স আর প্যান কার্ড নাম্বার দিলেই এটা কিন্তু করে দেওয়া হবে ইনস্ট্যান্ট। এই দুটো ডকুমেন্টস আর মোবাইলে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপি দিয়ে ওনারা চালু করে দেবে। তারপরে যেরকম ইচ্ছা রিচার্জ করে আবার করে কিন্তু ফাস্ট্যাগ চালু হয়ে যাবে, বা নতুন কানেকশান নিতে পারবেন ইনস্ট্যান্ট। এই জন্য কোনো প্যানিক করতে হবে না, বা এদিক ওদিক যাওয়ার দরকার নেই। যেদিন কোথাও বেরোবেন রাস্তায় সাথেই দুটো ডকুমেন্টস থাকলে কিন্তু এটা করে নেওয়া যাবে। আমরা এখন ধুলাগড় টোল প্লাজা পেরোলাম। তো এখানে 135 টাকা চার্জ কাটলো। আর আপনাদের বলে রাখি যে আপনাদের দেখালাম যে ফাস্ট্যাগ যেটা নতুন করে লাগানোর সিস্টেম, তো ওটার জন্য ওরা 600 টাকা নিল। তো তার মধ্যে থেকে ওনারা ব্যালেন্স দিয়েছে 400 টাকা। তার মধ্যে থেকে 300 টাকা মেন ব্যালেন্স, ওটা একদম ডিপোজিট থাকবে। ওটা কখনো কোনো এমার্জেন্সিতে আপনাদের যে নর্মাল ব্যালেন্স ওরা দিয়েছে 100 রুপিস, সেটা পুরোটা কখনোই শেষ করা যাবে না, কিছু না কিছু ব্যালেন্স রাখতে হবে। যদি কখনো আপনারা কোনো টোল থেকে পেরোচ্ছেন, ধরুন ওখানে ব্যালেন্স কম আছে, তখন সেই মোমেন্টের জন্য ওই ডিপোজিট ব্যালেন্স থেকে কেটে নেবে। কিন্তু আবার আপনাদেরকে ওটা সাথে সাথে রিচার্জ করে ডিপোজিট ব্যালেন্সটাকে সবসময় রেখে দিতে হবে, না হলে ওটা একটা টাইমের পরে আবার আপনার এই যে ফাস্ট্যাগটা আছে এটা কিন্তু আবার ল্যাপস করে যাবে। তো মাথায় রাখবেন, বেশি যদি কখনো কিছু এরকম করতে হয় তো ব্যাংকে দৌড়াদৌড়ি না করেও আপনারা এখান থেকে করতে পারবেন। আর 600 টাকার মধ্যে ওনাদের নিজেদের সার্ভিস চার্জ 200 টাকা রেখেছে। তো চলুন এবার আগে যাওয়া যায়। কোলাঘাট বেরোচ্ছি। তো কোলাঘাটে এখন আমরা দাঁড়াচ্ছি না, একবারে আমরা শেরে বেঙ্গল ধাবার ওখানে গিয়ে দাঁড়াবো। আমরা এসে পৌঁছালাম 8:10-এর দিকে শেরে বেঙ্গল ধাবাতে। এখানে বিশাল রাশ লোকের, গাড়ি পার্কিং করার জায়গা নেই এমন অবস্থা। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, প্রচুর ভিড়। কিন্তু গাড়ির দেখুন, আমি তো এখানে অনেকবারই এখানে যাওয়া আসা করেছি বা এখানেও এসেছি, কিন্তু ফার্স্ট টাইম দেখছি আজকে শনিবার সকালে এতটা ভিড় এখানে গাড়ির। প্রচুর লোকজন, যেমন বাইরে ভিড়, বাইরে লোকে খাওয়া দাওয়া করছে সেরকমই ভেতরে। বাট এসেই সাথে সাথে আমরা টেবিলটা জাস্ট একটা খালি হয়েছে, তো ওই জায়গাটা পেয়ে গেছি। খাওয়া দাওয়া
কমপ্লিট করে আবার কন্টিনিউ করছি। বেঙ্গলে ব্রেকফাস্ট করে আবার স্টার্ট দিলাম। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। তো চলুন এবার সোজা দীঘার দিকে এগোবো। সামনে পড়বে নন্দকুমার। তো আপনারা এইদিকে তো আজাদিন ধাবা বা কোলাঘাটে যে কোনো রেস্টুরেন্ট আছে, সামনে কিন্তু আরেকটা খুবই ভালো অপশান আছে, যেটা হচ্ছে নন্দকুমারে টার্নিংটাতে কিন্তু একটা ফ্লোরিসের দোকান আছে। তো যারা সকালবেলা একটু ভালো কফি বা একটু কেক বা স্যান্ডউইচ এইসব খেতে চান, তো ফ্লোরিস কিন্তু আপনাদের জন্য খুবই ভালো অপশান। তো যাওয়ার পথে আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমরা এর আগে দুবার খেয়েছি ওখানে, তো এক্স্যাক্ট লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এখন ক্রস করলাম সোনপেটা টোল প্লাজা, এটাও 115 টাকা টোল কাটলো। আমরা এখন ক্রস করছি এই নন্দকুমার। তো এই নন্দকুমারের এই টার্নিংটা নিয়েই চলুন আপনাদেরকে দেখাচ্ছি। লেফট সাইডেই পড়বে ফ্লোরিস। টার্নিংটা কমপ্লিট করেই এই যে দেখুন এখানে যে ফ্লাইওভারটা আছে, ঠিক ওখান থেকেই লেফট সাইডে যে স্টপ বাই দ্য জোন দেখতে পাচ্ছেন, এটারই ঠিক নিচে বাসটা পুরো গার্ড করে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতেই। তো দেখুন এই যে ফ্লোরিস আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে কিন্তু আপনারা বেশ ভালো কফি এবং ব্রেকফাস্ট পেয়ে যাবেন। চকলেট কেক বা এমনি অন্য কেক, ক্রয়েসেন্ট, তারপরে স্যান্ডউইচ, তো বিভিন্ন ধরনের অপশান আছে ভালো ব্রেকফাস্টের। তো এখানে এসে ট্রাই করতে পারেন। আমরা নন্দকুমার থেকে অনেকটাই এগিয়ে এসেছি। দীঘা যাওয়ার পথে যেখানে ডাবের দোকানগুলো পরপর থাকে, ওখানটা জাস্ট ক্রস করেই ডান দিকে একটা বড় চায়ের দোকানে চা খেতে দাঁড়ালাম। তো আবার চা খেয়ে এখান থেকে স্টার্ট দেবো। এখান থেকেও প্রায় এখনও 50 কিলোমিটার দূর আছে দীঘা যাওয়ার পথে। একটু এই রাইট সাইডে গাড়িটাকে ঘুরিয়ে এখানটায় দাঁড়ালাম, একটু চা খেয়ে আবার স্টার্ট দেবো আমরা। তো চায়ের দোকানের পেছনে এখানে বেশ সুন্দর লাগলো জায়গাটা, তাই দেখালাম। হ্যাঁ দেখুন মাছ চাষ হয় বলছে। নাচিন্দার শীতলা মন্দির, এটা খুবই জাগ্রত। দেখুন প্রচুর লোকের ভিড় এখানে, দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আমরা এই হোটেলে এসে পৌঁছে গেছি মোটামুটি 12টা 5-5-এর দিকে। তো ভিডিওটা এখানেই এন্ড করব। আমাদের মোটামুটি টোল ওয়ান সাইডের 250 টাকা মতন পড়েছে। তো আর মোটামুটি নন্দকুমার পর থেকে একটুখানি টাইম লেগেছে, কারণ যেহেতু রাস্তা সরু, চাউল খোলার ওখানে জ্যাম ছিল। তো চলুন এখানে ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।